নমস্কার, আমি দিশানি। আর চিনবেন না, হয়তো চিনে যাবেন পরবর্তীতে। আমার ইউটিউবে ওয়েলকাম চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে সৌদিশ টুগেদার। আর এটা বেসিক্যালি আমাদের ব্লগটা হচ্ছে ব্লগারই। ব্লগ স্টাইলটা হচ্ছে আমাদের ট্রাভেল আর লাইফস্টাইলের ওপরে। চেষ্টা করব কিছু রিজনেবল অ্যাফোর্ডেবল যদি প্রাইসে যদি আপনাদের কাছে সবটা দেওয়া যায়, আপনারাও সেটা যেখানে যেতে পারেন এবং সেখানে গিয়ে খেতে পারেন, ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারেন, সেটাই আমরা চেষ্টা করব। এটাই। আর একটু টাইম পেলে একটু ভিডিওগুলো একটু দেখবেন, দেখে বলবেন যে কমেন্টে কেমন হলো না হলো। যদি কিছু ভুল ভ্রান্তি হয় সেটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ফার্স্ট ভিডিও এটা, যদিও ইন্ট্রোডাকশন ভিডিও আমার। তার আগে তো নর্মালি শর্টস ভিডিও এগুলো দেওয়া হয়েছিল অনেক আগে, যদিও তো সময় হয়নি, মাঝখানে একটু ওঠা পড়াও ছিল আমার। বাড়িতে একটু ফ্যামিলি ইস্যু ছিল, সেজন্য আমি আর ইউটিউবে অতটা এখানে থাকতে পারতাম না আর কি চ্যানেলে। তো আমি তাই এখন নতুন করে আর কি শুরু করছি। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো না হলো। আর যদি কিছু রিনোভেট করতে হয় সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো না লাগলেও সেটাও জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই জানাবেন, না লাগলেও জানাবেন। আর কি কি ঠিক হতে পারে, মানে কোনটা করলে চ্যানেলটা একটু ভালো হবে, আপনাদের সুবিধা হবে কোনটাতে, সেটাও আমাদেরকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের মতন করেই আপনাদের কাছে সমস্তটা তুলে ধরবো, এটাই আশা রাখছি। এইটুকুই। আর শুধু একটুখানি ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর একটা সারপ্রাইজ আছে, সেটা কদিন পরই চলে আসবে। আর বাকিটা তো থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা আমার ফার্স্ট ভিডিও। আর ফার্স্ট ভিডিও বলতে লাইফ টু লাইফ ফার্স্ট ভিডিও, এমনি শর্টসে তো দেখেছেন। আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ফার্স্ট শর্টটাতে। থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। আর থাকতে হবেই আপনাদেরকে, আপনারা না হলে তো আমরা তো কিছুই না, এটাই বলা। আর এইটুকুই, ব্যাস। একটুখানি সাবস্ক্রাইবটা করে দেবেন। লাস্টে বললাম, প্রথম প্রথম তো বলা যায় না, এটা তো আমার ফার্স্ট ভিডিও, যদিও কোনো ভিডিও তেমন নেই, শুধু শর্টস ছাড়া। তো চেষ্টা করবেন একটু আমাদের পাশে থাকতে, ব্যাস এইটুকুন। জানি না আমি ঠিক বলতে পারলাম কি না, আপনাদের কাছে ঠিকঠাক লাগলো কি না, ক্ষমা করে দেবেন সেটার জন্য। আমি ঠিক গুছিয়ে কথা বলতে হয়তো পারছি না, এমনি সময় পারি বাট এখানে পারছি না হয়তো।